देश एवं देशेर बाहिरे दूरे किंबा काছে সবাইকে জানাই শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি একটা নিরামিষ রেসিপি করব আজকে আমি। তো এখানে আমি কুমড়ো, আলু, পুঁই শাক, বরবটি এই চারটা সবজি দিয়ে একটা নিরামিষ রেসিপি করব। খেতে কিন্তু অসাধারণই লাগে, খুবই মজার। আসসালামু আলাইকুম। এখানে বন্ধুরা দেখো আমি কুমড়ো, পুঁই শাক, সিম, বরবটি সিম, আলু সবগুলো একসাথে কেটে নিলাম। আর এখন কাটা সবজিগুলো ধুয়ে নেব। পুঁই শাকটা আমার ছাদে হয়েছিল, এখন আমি সবজিগুলো ধুয়ে নিই। আমার সঙ্গে থাকো। তো এরকম সবজি কিন্তু ভাত, রুটি, পরাটা, তারপরে এটা কিন্তু আমরা বাটিতে করে শুধু শুধু খেতে পারি। তো এটাতে আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার হয়। চলো তাহলে বন্ধুরা আমার সবজিগুলো আমি এখন ধুয়ে নেই। দেখো এখানে আমার সবজিগুলো ধোয়া হয়ে গেছে। আমি একটা পাত্রে সবগুলো সবজি সাজিয়ে নিলাম। এভাবে কয়েক রকম সবজি কেটে রাখলে দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। যেমন খেতে টেস্টি হয় তেমন দেখতেও ভালো লাগে। তো এখন আমি চুলায় কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 2 টুকরা তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আলু। এই তেলে সবজিগুলো আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর আমি এখানে মশলা দিয়ে দেব। বন্ধুরা অনেকেই নিরামিষ সবজি রান্না করে, তো আমি আমার মতো করেই রান্না করলাম। তোমাদের কাছে যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। তো আলুর পরে আমি কুমড়ো দিয়ে দিলাম, দিয়ে দিছি লবণ। এখন একটুখানি ভেজে নেব, তারপর একে একে আমি মশলা দিয়ে দেব। এখানে আমি বরবটিগুলো দিয়ে দিলাম। এখন আমি নেড়ে নেড়ে ভেজে নেব। বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরা বাটা, পরিমাণ মতো সব মশলা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ আমি নেড়ে নিব। বন্ধুরা এখন দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো। আবারও নেড়ে নেব। তারপর এখানে আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাকগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এখানে গরম পানি দিয়ে দেব। আমি প্রায় সব সবজিতেই রান্না করার সময় গরম পানি করে দেই, এতে সবজির স্বাদটা ভালো হয়। আর ঠান্ডা পানি দিলে তরকারি গরমের পরে ঠান্ডা দিলে আবারও কেমন জানি আমার কাছে ভালো লাগে না, তাই আমি গরম পানি দিয়েই রান্না করি। কিছুক্ষণ ঢেকে দিলাম, তারপরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা কিছুক্ষণ নেড়ে দিয়ে তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম, আবারও
নেড়ে দেব। এখানে কুমড়ো যেহেতু আছে তো নিচে লেগে যাচ্ছিল, লেগে যায়, তো এর জন্য বারবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এখন আমি পানিটা দিয়ে দিলাম। আমি খুব বেশি পানি রাখবো না, ঝোল ঝোল রাখবো না, শুকনো শুকনো করেই রান্না করব। সবজি, নিরামিষ সবজি শুকনো করে রান্না করলেই বেশি মজা, টেস্টি হয়। তো পানিটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর আবারও ঢাকা দিয়ে দেব আর মাঝে মাঝে এসে নেড়ে দেব। এখন বন্ধুরা আবারও ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি একটু চিনি দিয়ে দেব যাতে স্বাদটার ব্যালেন্স ঠিক থাকে। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। তো চিনিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিনিটাকে সবজির সঙ্গে মিশিয়ে দেব। বন্ধুরা আবারও এখানে আমি ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পরে চলে আসলাম। এখন এখানে আমি দেখো রসুন আর জিরা দিয়ে একটা ফোড়ন তৈরি করে রাখছি। সেই ফোড়নটা এখানে আমি দিয়ে দেব নামানোর কিছুক্ষণ আগে। এটা দিলে যেমন খেতেও ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরা যারা এভাবে ফোড়ন দাও তারা অবশ্যই জানো যে নামানোর কিছুক্ষণ আগে যদি ফোড়ন দেওয়া হয় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। ফোড়নটাকে দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ফোড়নটাকে মিশিয়ে দিলাম। বন্ধুরা হয়ে গেল আমার নিরামিষ সবজির রেসিপিটা। যদি তোমাদের আজকের আমার এই রেসিপিটা কোনো অংশে একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে, নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। বন্ধুরা এখানে আমি সবজিটাকে আরেকটি পাত্রে তুলে নিচ্ছি। যা বলছিলাম বন্ধুরা, নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। তো চলে আসব নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো এই কামনা করে আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।